হ্যাঁ ওটা মানে আমার পাল্টেছিস ওটা কাঠটা পাল্টেছিস? কাঠটা পাল্টাইনি। ওই কাঠের মাপে তো হচ্ছে না, হয় না তো। কতটা ছোট হয়েছে? এখন 4 ইঞ্চি। ধরো এই জন্য আরেকটা হ্যাঁ টান টান। হ্যাঁ ভগবান অক্রুরকে বলছেন, হে অক্রুর, তোমার নিকট যে মণি আছে দ্বারকাবাসী সকলেই জানে, তার চিহ্ন কাশিতে তোমার অবিচ্ছিন্নভাবে যজ্ঞ চলেছিল স্বর্ণবেদীতে। কৃষ্ণ এই তিরস্কার করলে অক্রুর বস্তাবৃত সূর্যতুল্য প্রদীপ্ত মণি নিয়ে কৃষ্ণকে প্রদান করে। প্রভু শ্রীকৃষ্ণ জাতিগণকে সেই মণি দর্শন করালেন এবং তার মিথ্যা যে কলঙ্ক অপসারণ পূর্বক পুনরায় অক্রুরকে অর্পণ করলেন। অতএব ভগবান জগদীশ্বর শ্রীবিষ্ণু বীরত্বপূর্ণ পরম মঙ্গল পাপনাশী এই বৃত্তান্ত শ্রবণ বা পাঠ করলেন, অনুক্ষণ স্মরণ করেন, তিনি মিথ্যা কলঙ্ক পাপ থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করবেন। শ্রী শিখোবাস একদা পাণ্ডবানুদষ্টম যোগীতানি পুরুষোত্তম ইন্দ্রাপ্রস্থং গতসীমান বিধানাদিব্রত বিক্রম। সুখদেব গোস্বামী বললেন, এক সময় পাণ্ডব দুষ্ট প্রতিবান যে পুরুষোত্তম ইন্দ্রপ্রস্থগত সীমান বিবিধানদী বিপরীত হয়ে গেলেন। পাণ্ডবগণকে দর্শন করবার জন্যে পুরুষোত্তম ভগবান তিনি দুর্যোধন মানে সাত্যকীকে সঙ্গে নিয়ে ইন্দ্রপ্রস্থ এলেন। দুর্যোধন সাত্যকী দৃষ্টা ত্বমাগতং পার্থ মুকুন্দমখিলেশ্বরম যুগপদ বিদাহ রানামুখামি ভাগতম। বীর পাণ্ডবগণ বললেন, দেখলেন জগদীশ্বর শ্রীকৃষ্ণ তিনি সমাগত হয়েছেন। মৃত ব্যক্তি জীবন্ত হলে তার ইন্দ্রিয় যেমন সচেতন হয়ে যায়, মুখ্য প্রাণে, সেই রকম কৃষ্ণের আগমনে যেন পাণ্ডবগণ মৃত শরীর ছিল পুনরায় যেন জীবন্ত হলেন। পরিস্বজ্ঞাচ্যুতম বীরা অঙ্গ সঙ্গ হতেই নানুরাগ স্মিতং বক্ত্রাং দীক্ষাতস্য মুদং। আসতেই সকলে কৃষ্ণকে আলিঙ্গন করে তার অঙ্গ সঙ্গ থেকে সমস্ত পাপ যেন তাদের মুক্ত হয়ে গেল। অনুরাগ রঞ্জিত বদনে তাদের কান দিকে তাকিয়ে সকলে পরম আনন্দ লাভ করলেন কৃষ্ণ। তারা তো জানেন যে হঠাৎ পৌঁছে যাবে, সেটা তাদের ধারণাই ছিল না, হঠাৎ কৃষ্ণ ছিল। বিধিষ্ঠিরস্য ভীমস্য পিত্রাপদাভিবন্দনাম ফাল্গুনা পরিরভ্যাথ তোমাভ্যাম সাবিবন্দিত। ভীম এবং যুধিষ্ঠিরকে কৃষ্ণ প্রণাম করলেন। হ্যাঁ, আর অর্জুনকে আলিঙ্গন করলেন, নকুল সহদেবকে প্রণাম করলেন কৃষ্ণকে। কৃষ্ণ তাদের
আশীর্বাদ করবে। পরমাসনা শ্রীরাম কৃষ্ণা কৃষ্ণাম অনন্দিতা নবোরা বিবিধা কিঞ্চিৎ ক্ষণৈকেভ্যো অভ্যবন্দত। পরমাসনে যখন কৃষ্ণ বসলেন তখন কৃষ্ণা দ্রৌপদী দ্রৌপদী অনিন্দিতা সচ্চরিত্রা দ্রৌপদী কিঞ্চিৎ লজ্জিত হয় ধীরে ধীরে মন্দ মন্দ পরমাসনে উত্তম সিংহাসনে আসীন কৃষ্ণকে তার ছবিতে আগত হয়ে তো অভিনন্দন করে। তস্যৈ বা সাত্ত্বকী পার্থৈ উদিতাশ্চাপি বন্দিত ঈশাসাদাসনে অন্নে চ পূজিতা প্রতিপাসত। সাত্ত্বকী বান্ধবগণ সত্যি পূজিত ও বন্দিত আসনে উপবেশন করল। অন্যান্য কৃষ্ণ সহচরগণও পূজিত হয়, চতুর্দিকে বরিষ্ঠ হয়। তীর্থাং সমাগত্য কৃতাভিবাদন স্তয়া হি হাদ্দাৎ দৃশ্য অভিরঞ্জিত আপৃষ্টবাংস্তাং কুশলং সশ্রুষাং পিতৃশ্বসারং পরিপৃষ্টবন্ধ। পিতা এসে বসলেন কুন্তী দেবী নিকটে গিয়ে কৃষ্ণ প্রণাম করলেন, অভিবাদন করলেন। কুন্তী অত্যন্ত স্নেহার্দ্র নয়নে তাকে আলিঙ্গন করলেন। সব বান্ধবগণে কুশল একে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ ও দ্রৌপদীর কুশল এবং সব কিছু জিজ্ঞাসা করলেন। তোমাহ প্রেম বৈক্লব্যম রুদ্রকণ্ঠা সুলোচনা স্মরন্তিকান বহু ক্লেশান ক্লেশাপায় আত্মদর্শন। অতঃপর প্রেম বিহল হয়ে রুদ্ধ কণ্ঠে অশ্রুপ্লাবিত নয়নে কুন্তী দেবী দুর্যোধন কৃত বহু রকমের উৎপাত যন্ত্রণার কথা স্মরণ করে জীবন ক্লেশ অবসানে যেমন নিজের মধ্যে আত্মমধ্যে যাকে দর্শন লাভ করে সেই কৃষ্ণকে বললেন। ক্লেশ গমন চলে গেলে তখন কৃষ্ণ দর্শন। অর্থাৎ মানুষের ভাগ্যে যখন দুর্ভাগ্য কোটি কোটি জন্মের দুর্ভাগ্য অবসান হয়ে সৌভাগ্যের হওয়ার সম্ভাবনা আসতে থাকে তখনই কৃষ্ণমতী হয়। কৃষ্ণমতী হয় কৃষ্ণ ভজনের চেষ্টা হয়, কৃষ্ণ সেবা করবার প্রবৃত্তি হয়। এ বহু কোটি জন্মের পরে তার দুঃখ অবসানের সময়। এখানে বলছে দুঃখ অবসানের সময় উপস্থিত হয়েছে। তখন বলছেন যে কৃষ্ণ ভজনের কৃষ্ণ দর্শন যৎকালে বলছেন কুন্তী দেবী সদৈবং কুশলং ন অভূত সনাথাষ্ট কৃতব্য জ্ঞাতিয়া ন স্মরতাং কৃষ্ণ ভাষা নে প্রচিতন। দেখো হে কৃষ্ণ, যে কালে তুমি তোমার বান্ধব আমাদেরকে স্মরণ করেছে, আমার ভ্রাতা অক্রূরকে প্রেরণ করেছিল, তখন জেনেছিলাম সেই সময় আমাদের মঙ্গল আরম্ভ হয়ে গেছে। কৃষ্ণ যখন আমাকে মনে করেছে, কৃষ্ণ যখন মনে করে তখন বলতে হবে মঙ্গল আরম্ভ হয়ে দুঃখ গিয়েছে, তোমার দ্বারা আমি সনাথ আমরা হয়েছি। নষ্টি সপর অভ্রান্তি ঈশ্বরাত্মন তথাপি স্মরতাং সৎসাং ভবিষ্যৎ। বলছেন যে যদি তুমি এই নিখিল জগতের শ্রী সকলেরই প্রিয় তুমি, সকল তোমারই নিজের, সব তোমারই সন্তান, নিখিল শ্রীর আত্মন আপনি। অতএব আত্মীয় সব স্বপরভ্রান্তি বিশ্বস্ব নেই।
এই পৃথিবীতে আমার আর পরে এই ভ্রান্তি সকলের আছে, আপনার না, আপনারই তো সব, গোটা বিশ্ব নাই, সব আপনার, কিন্তু আপনার এই সমস্ত ভ্রম ভ্রান্তি নাই। সর্বান্তর্যামী আপনি, সেজন্য ভ্রান্তি শূন্য নিরন্তর ধ্যানরত ব্যক্তিগণ নিজেই অবস্থিত আপনি, তো তাদের ক্লেশ নাশ করবে। জীবের যখন দেশে শান্তির উপায় হয় তখন কৃষ্ণ স্মরণ, কৃষ্ণের যে চিত্ত হওয়া, কৃষ্ণ ভজনের সুযোগ মিলা আর বহু কোটি জন্মের সৌভাগ্য। অনেকের হয়েও আবার দুর্ভাগ্য এত প্রবল থাকে, তার থেকে ছিনিয়ে নিচ্ছে দৃষ্টির বাস কিং না আচরিতার শ্রেয় বেদা ভমধীশ্বর যোগেশ্বরানাম দুর্দর্শ জন্ম দুষ্ট পুনে ধসা। যুধিষ্ঠির বললেন, হে অধীশ্বর, আমরা যে বিদ্যুৎ মঙ্গলাচরণ করেছি তা বুঝতে পারছি না। যেহেতু যোগেশ্বর বনের দুর্লভ দর্শন, আপনি এই বিষয়াসক্ত আমাদের দৃষ্টিপথ থেকে পরিচিত। যোগেশ্বর বনেরও দুর্লভ দর্শন, আমাদের মতো কুমেধা ব্যক্তিগণের দর্শনের বিষয়াসক্ত আমাদের দৃষ্টিপথে প্রতিনিধি। ইতিবৈ বার্ষিকার মাসা রাজ্যাস অব্যচিত সুখ জনয়ন নয়নানন্দমিন্দ্র প্রস্থরূপ শান্তি। এইভাবে কৃষ্ণ 1 বছর, মাস, বৎসর হয়ে গেল, মাস হয়ে গেল, বছর হয়ে গেল, হ্যাঁ, সকলে তারা অত্যন্ত প্রীতির সহিত ইন্দ্রপ্রস্থে বাস করে নানা আনন্দ উৎপাদন সহকারে বর্ষা, তারপরে কিছু কমাস অতিবাহিত। একদা হনুমারিভ্য বিজয় বানরধ্বজম গান্ধিবং ধনুরাদায় দুর্নৈচাক্ষয় সায়ক সাকং কৃষ্ণেন সন্নদ্ধ বিহর্তু বিপিনং মহৎ বহুবেল মৃগাকীর্ণং প্রাবিশৎ পরবীর। বলছেন, একদিন মহাবল শত্রুনাশন পরন্তপ অর্জুনে কপিধ্বজ রথে আরোহণ করে গান্ধী নামক ধনু এবং অক্ষয় বাঘ পুনর্দয় গ্রহণ করে, হ্যাঁ, বর্মাবৃত কলে বরে বিপিনে বিহার করে কৃষ্ণের বহু হিংসা প্রাণীসংখ্য মহাবনেতে প্রবেশ করে। তত্রা বিভ্যা ছড়েই ব্যাঘ্রান সুকরান মহিষান রুরান রুরুন সরভান গবয়ান খড়গান হরিনান শশল্লকান। সেখানে অরণ্যে উপস্থিত হয় বাগাঘাটের বহু ব্যাঘ্র, শুকর, মহিষ, রুরু, সরব, গবয়, গন্ধার, হরিণ, শশক, সজাতি বিনাশ করে। এত পশুকে হত্যা করে কি লাগলো? স্বয়ং ভগবান ভগবান সব পশুদের হত্যা করছে। তাদের ভাগ্য, তাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। যতগুলো মূল্য পশু জন্ম থেকে মুক্তি হয়ে তারা ভগবত পাদ পদ্ম লাভ করবার জন্য মনুষ্য জন্ম। হ্যাঁ, খাদ্য ধর্ম। এখন যে যে ধর্ম যাদের আছে সেটাকে পালন করতে হবে। হ্যাঁ, তথাপি যুধিষ্ঠির মহারাজ কখনো নিগয়ে যায়, কখন নিগয়ে যায়? পাশা খেলে, পাশা খেলা নিগয়া করে। যদি ক্ষত্রিয়টা না করে তাহলে সে ক্ষত্রিয়ের মর্যাদা হারাবে। ভাইরা করতেন বলে যুধিষ্ঠির মহারাজ যান, ভাইরাই যেত, অর্জুন যেত, ভীম যেত একসঙ্গে। এখন পাশা খেলবো না বললে সেটা মানে অক্ষত্রিয় আচরণ।
ক্ষত্রিয় হলে পাশা খাওয়া নিষেধ করতে পারে, ডাকলে যেতে। এরা পাশা আদি খেলাতে এই যে মানে বুদ্ধির দ্বারা পরপক্ষকে পরাজিত, এর যে কৌশলটা একটা পাশাতে সংগ্রহ, যুদ্ধে সেটা প্রয়োগ। পাশা খেলা যদি না করে তাহলে যুদ্ধ করতে পারবে। এই জন্য ক্ষত্রিয় পাশা খেলাটা প্রধান, নিমন্ত্রণ করলে যেতে। এই জন্য তো এরা জানে কুচক্রি হচ্ছে শকুনি, সে হারাবে নানা রকম চেষ্টা করে, জেনে শুনে যেতে হয়েছিল। মানে আমন্ত্রণ করেছে, না গেলে ক্ষত্রিয়ত্ব হানি হয়। পাশা খেলা এই জন্যে যে পাশার যে এই ঘোড়া চালানো, রথ চালানো, এই সমস্ত করে স্টিমার এইসব করে, এইগুলো খুব বুদ্ধির কাজ, ভয়ানক বুদ্ধি। সেই সব বুদ্ধিতে পারদর্শী হল যুদ্ধেতে। ওখানে যে সমস্ত রথ ঘোড়া চালানো ইত্যাদি সব বুয়া ভয় করে যুদ্ধ করতে পারে। তারপরে পশু হত্যা কেন না, পশু কর্তা একটা অন্যায় না, নৃশংসতা পশু হত্যা করা হয়। নির্দোষ প্রাণী, তারা বলে যে বনবাস করে, তাদের জোর করে পৃথিবীতে দাঁড়িয়ে থাকে বধ করা, এটা খুব অন্যায় কাজ। কিন্তু নিষ্ঠুর এই ক্ষত্রিয় জন্মেতে সেটা তাকে করতে হবে, তাহলে করতেই হবে। কেন করতে হবে? এই যে পশুকে মারা যে নিষ্ঠুরতা, সেটা তাদের মধ্যে না থাকলে যুদ্ধ করে বিপক্ষকে বধ করতে পারে না। যে পশু হত্যার যে হত্যা করার যে হৃদয়টা, হত্যা করার যে সহিষ্ণুতা, সহ্য করা, অপন্যের প্রাণকে কেড়ে নেওয়া, এটা ক্ষত্রিয় না করলে ক্ষত্রিয় হত্যা রাজা হতে পারে। সেই জন্য বিশেষ করে রাজা ওই মৃগয়া করতে হবে। পশু হত্যা করলে যে এটা নিষ্ঠুরতা, নিষ্ঠুরভাবে প্রতিপক্ষকে হত্যা করা এ পারবে, নাহলে পারবে। এই জন্যে পশু হত্যা করে সেখানে ওই কৌশলে তাকে মারা, এবং মারার যে হৃদয়ের যে দুর্বলতা, এই দুর্বলতাকে নষ্ট করে সবল করা যায়, নিষ্ঠুর থাকে। এই জন্যে এ দুটো অবশ্যম্ভাবী করতে হবে। যজ্ঞের নিয়ম অসম্ভব, অসম্ভব আছে বাঁচিয়ে যাক। তার নিম্ন কিঙ্করার আজ্ঞে মেধান পর্বানুপাগতে কর্তৃক পরিতা পরিশ্রান্ত বিভৎসু সূর্যমুনামগাত। এখন সেই সব পশুগুলোকে যত সেবকরা ছিল তাদের যেগুলো মেধ্যা পবিত্র মাংস, সেইগুলোকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে তখন কৃষ্ণ চলে এলেন। অর্জুন কৃষ্ণ চলে এলেন যমুনায় এসে স্নান আদি করলেন। কৃষ্ণা তুলে জল খেলেন, পরিষদ যমুনায় গমন করে স্নান। তত্র উপস্পৃশ্য বিশদং বিদ্যাবাদী মহরথ কৃষ্ণে দর্শু শিশু কৃষ্ণ চলন্তি খালি দর্শন। মহারাজ কৃষ্ণ অর্জুন যমুনা স্নান করে স্বচ্ছ বাড়ি পান করে সেই তীরেতে একটি স্ত্রীলোককে ভ্রমণ করতে দেখলেন, ঘুরে বেড়াচ্ছে একটি স্ত্রী। কৃষ্ণ অর্জুন সেখানে জল চলছে, তা দেখতে। তখন কৃষ্ণ বললেন, দেখো তো অর্জুন, ওখানে যে জিজ্ঞাসা করে কে, কাত্বাং কস্যা শিশুশ্রোণী কুতো বা কিঞ্চিকীর্ষসি মন্যে ত্বাং পতিনিচ্ছন্তি সর্বং কথয় শোভনে। তখন বলছেন যে অর্জুন, হে শোভনে, ক্ষীণে মধ্য সুন্দরী, কে, কার কন্যা, কোথা থেকে এখানে এসেছো, কী কার্য তোমার ইচ্ছা করছো? তোমার দেখে মনে হয় যেন তুমি অভিমত নিজের অভিমত প্রতি কামনা করছো। হে শোভনে, তুমি
সমূহ বৃত্তান্ত তোমার কি উদ্দেশ্য, কেন এখানে ঘুরে বেড়াচ্ছ, সেইটা আমাকে বর্ণনা করা। কালিন্দীর বাচ আহার দেবস্ব সবিতুর্বিহিতাপতিমি ইচ্ছন্তি ইচ্ছতি বিষ্ণু বরেণ্য বরদান তপপর মহাস্থিতা। আমার নাম কালিন্দী, আমি সূর্যদেবের কন্যা। সম্প্রতি বরেণ্য বরদ বিষ্ণুকে প্রতিরূপে লাভ করেছে অভিলাষী এখানে পরম তপস্যা আমি লিপ্ত হয়েছি। নান্যাং পতিং বৃণে বীরং তমৃতে শ্রীকেতনং তুষ্যতাং মে স ভগবান মুকুন্দ অনাথ সংশয়। হে বীর, আমি শ্রীনিবাস বিষ্ণু ব্যতীত অন্য কোনো পতি প্রার্থনা করি না। অনাথ শরণ সেই ভগবান হরি আমার প্রতি প্রসন্ন হয়, আমি তাকেই চাই। কালিন্দীতি সমাখ্যাতা বসামি যমুনা জলে নির্মিতে ভবনে পিতা যাবচ্যুত দর্শন। আমার নাম কালিন্দী, আমি সূর্যের কন্যা, আমাকে সবাই জানে। এর দ্বারা তিনি তার যে প্রভাব জানাচ্ছেন যে আমি সূর্যের কন্যা, যা থাকে কি হয় সে প্রভাব জানান। না না, জমি দিয়ে সংজ্ঞা করে জম যমুনা দুই। জলমধ্যে পিতা কর্তৃক নির্মিত ভবন আছে, সেই ভবনে আমি বাস করি। পিতা সূর্যদেবেরও আমি অতি বাৎসল্য পাচ্ছি। আমার কেউ বিরুদ্ধ, কেউ প্রতিকূল কেউ নেই। তথা বদত গুহাকেশ বাসুদেবায় সৌপিতাম প্রথমারপ্য তদ্বিদ্যান ধর্মরাজম পার্বণ। তখন অর্জুন বলে নেই তো, স্বয়ং ভগবান বাসুদেব তোমার সম্মুখে এসেছে, তোমার জন্য এখানে এসেছে, অতএব চলে এসো আমাদের অর্থে চলো। এই বলে সমবৃত্তান্ত বললেন কৃষ্ণকে। ভগবান পূর্ব থেকেই জানেন, জেনে তিনি তখন কালিন্দীকে রথে আরোহণ করে যুধিষ্ঠিরের নিকট গিয়ে বসে। অর্জুনকে এই সংবাদ কৃষ্ণকে যখন বললেন, কৃষ্ণ কন্যা নিকট এসে বলছেন, সুন্দরী বরণীয় বিষ্ণু আমি, অতএব তোমার পিতার উপদিষ্ট যে আমার ধ্যানে সে নিজ সুন্দর হৃদয়ে উদিত ভাবের প্রমাণরূপ তুমি আমাকে চিনতে পারো। এই বলে সেই কন্যাকে নিয়ে রথে চললেন। তারপর রথে চড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির নিকটে নিয়ে গেলেন। যদৈব কৃষ্ণ সন্দিষ্ট পার্থানাং পরমাদ্ভুতম কারয়ামাসনগরং বিচিত্রং বিশ্বকর্মণা। তৎকালে ভগবান শ্রীকৃষ্ণ একদিন পাণ্ডবগণ কর্তৃক নগরী নির্মাণের জন্য প্রার্থিত হল, যে নগর নির্মাণ করবো তুমি সাহায্য। তো শুকনো একটা জায়গা দিয়ে দিচ্ছে ধৃতরাষ্ট্র, যে তোমাদের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমার পুত্রদের সঙ্গে তোমাদের মিল হচ্ছে না, এখন তোমরা বরং খান্ডপ্রস্থে চলে যাও, সেখানে গিয়ে গৃহ বাড়ি নির্মাণ করে সেখানে এইখানে বার করে দিল ঘর থেকে, মানে ধৃতরাষ্ট্র। তখন কৃষ্ণ এসে গেল। কৃষ্ণ বলছে চলো তার গিয়ে খান্ডপ্রস্থ, তুমি মেঘ এখানে বৃষ্টি হয় না, শুকনো পাহাড়, তুমি এ করো বৃষ্টির নামাও। যা অর্জুন তখন বান দ্বারা মেঘ বান এক করতে মেঘ হয়ে গেল, প্রচুর বৃষ্টি হতে গেল, প্রচুর। সেখানে সব ফলের গাছ ফুলের গাছে একবার ভরিয়ে দিলেন, আর বিশ্বকর্মাকে ডাকে। অপূর্ব ইন্দ্রপ্রস্থে কোঠারাই পুরী হয়ে গেল, বিশাল গৃহ হয়ে গেল। তারপরে খান্ডন গ্রহণ করতে ভগবান তত্ত্ব নিবাসন স্থান চিকিৎসয়া অগ্নে খান্ডবং দাতু মর্জুন সারু।
ভগবানের আত্মীয় পাণ্ডবগণের প্রিয় অনুষ্ঠানের দ্বারা ওই নগরী ইন্দ্রপ্রস্থে বিশাল নগরীতে অবস্থান করে। অগ্নির ভোজনের জন্য খাণ্ডববন প্রদান করায় অর্জুনের সারথি হয়েছিল। কৃষ্ণ সেই প্রথম সারথি হল অর্জুন। সারথি খাণ্ডববন গ্রহণ করে। সো অগ্নি তুষ্ট ধনুরাধ্বরান শেখানিত অর্জুন অক্ষয়ুচুন বর্মচা বেধ্বস্তি। সব আগামী যে কুরুক্ষেত্রে যে ধ্বংস হবে তার সব কৃষ্ণ সূচনা। তখন তৎকালে অগ্নি সন্তুষ্ট, অগ্নি উদরাময় ব্যাপী হয়ে খাণ্ডবন খেলেই রূপ সেরে যায়। এই খাণ্ডবন খেতে গিয়ে ময়দানকে রক্ষা করে। ময়দান ওখানে থাক। ময়দানে প্রসন্ন হলে আমি শিল্পী, আমি দ্বারকা একটি সভা নির্মাণ করি। এই ইন্দ্রপ্রস্থ সেই সন্তুষ্ট হলেন, তথা খাণ্ডব দাহন করলেন। তখন অগ্নি এসে প্রকাশন 4টে অস্ত্র দিল, 4টে শ্বেত অস্ত্র। শ্বেত সাদা অস্ত্র 4টি দিলেন, একটা রথ দিলেন, যে রথটা হাজার হাজার অগ্নির বান মেরেও রথ তো অগ্নির রথ, রথ কিছু নেই। বহু ব্রহ্মাস্ত্র আদি ছেড়েছে, কিচ্ছু হয়নি রথ। সেই রথ দিলেন, অগ্নি দিলেন, রথ দিলেন, 4টে অস্ত্র দিলেন, আর অক্ষয় তুন দিলেন। যত শট টানবে সেই শটটা আবার করে দিলেন, আবার টানলে আবার করে। অক্ষয় তুন আর হচ্ছে গান্ধী, গান্ধীর ধ্বনি অগ্নি। আর অভেদ্য বর্ম, এই সব অগ্নি দিয়েছিল, বর্মও দিয়েছে। হ্যাঁ, গোটা হাতে এখান থেকে এখানে, আর যত অস্ত্র মারবে একটাও ঢুকবে। অস্ত্র তুলবে এখন গুলি করলে ঢুকবে, ওটা ইয়ে গন্ডারের চামড়া বর্ম। জ্যাকেট আছে এখনো গন্ডারের, এখন গন্ডারের মধ্যে ঢুকবে। সাথেন সমানুজ্ঞাত ময়স্ত্রমচিত বন্যে স্বভাব সখ্য মহাভারত দুষ্কৃন্দুর্যোধনে আসি জলস্থান বিশুদ্ধ। ময় নামক দানব খাণ্ডব দহনকালে শ্রীকৃষ্ণের প্রতি অগ্নি থেকে রক্ষী রাখে সখা অর্জুনকে এক বিচিত্র সভা নির্মাণ করে দিয়েছে। সেই সভায় দুর্যোধন জলে স্থলভ্রম, স্থলে জলভ্রম এইসব করে দিয়েছে। এরা সব কুরুক্ষেত্রের সূচনা। সাথে না সমুনা জ্ঞাত শ্রীচানুমোদিত আগে কেউ দ্বারকা ভূমি অসাত্তী প্রমুখ। তারপর শ্রীকৃষ্ণ অর্জুন ও অন্যান্য বান্ধবগণের অনুমোদন সহকারে সাত্তকী প্রভৃতি সহদ্বার পরিমিত হয়ে পুনরায় দ্বারকা আসে। এইবার গিয়ে কর্তৃব কাজ। কৃষ্ণ অমৃত যান, এক কার্য করলে বহু কার্য পাশা। কৃষ্ণ গেলেন, কালিন্দীকে নিলেন, কালিন্দী স্ত্রী নিলেন। ইন্দ্রপ্রস্থতে বিশাল অট্টালিকা তৈরি করে দিলেন, রাজ যা নাকি ভরিষ্ঠে যায় না সেই রকম ই এবং উত্তম সভা যা নাকি দুর্যোধন কখন দেখেনি কৃষ্ণ, সেই সভা নির্মাণ হয়ে গেল। তাতে কৃষ্ণ ছিল। হ্যাঁ, খাণ্ডব অগ্নিকে সুস্থ করলেন। তারপরে ইন্দ্রপ্রস্থ তৈরি হলো। হ্যাঁ, অগ্নি 1000 বছর যজ্ঞ হয়েছিল। সেটা কি রাজার যজ্ঞ, সেটা কি রাজার যজ্ঞে 1000 বছর যজ্ঞতে ঘি খেয়ে অগ্নি উদরা আমার একবারে ঘাটতে গেছে। তখন ব্রহ্মার কাছে বলছে, আমার তো অবস্থা খারাপ, আমি তো আর যজ্ঞে ঘি নিতে পারবো না, ঘি দিলে আমি নিবে যাবো আর যজ্ঞ হবে। তখন বললে কাজ করো, খাণ্ডব বন, খাণ্ডব মানে বহু ঔষধি আছে,
বহু প্রাণী আছে যাদের চর্বি আদি সব খেলে তোমার সমস্ত যে রোগ হয়েছে সব তখন কি জ্বললে ইন্দ্রের বহু প্রিয়জন আছে খান্ডব ইন্দ্র মেঘ হয়ে বসা দেয় না নিবিয়ে দেয় যতবার জ্বলে উঠে অগ্নি এসে এই ইন্দ্র নিবিয়ে দেয় তখন এসে অর্জুনকে ধরল যে আমাকে অর্জুন কৃষ্ণকে ধরল কৃষ্ণকে বললেন যে আমাকে এই খান্ডব বন দহন করবো আমি আমাকে সাহায্য করুন নাহলে আমি মরে যাবো অতএব তখন কৃষ্ণ ঠিক আছে তাই করে এইভাবে অর্জুনের রথে কৃষ্ণ সারথী অর্জুনকে নিয়ে গেল আর অর্জুন যখন অগ্নি বললো চারদিকে জ্বলে যাও একসঙ্গে চারদিকে জ্বলে গেল আর কোথায় যখন চিৎকার হচ্ছে ছুটে পালাতে গেলেই আর পাখি আকাশে উঠে তীর দিয়ে বিদ্ধ করে আগুনে পড়ে গেছে হ্যাঁ একটা করে যেতে পারছে না তখন ওই স্মরণ নিল যে ময়দানম তখন তোমার উত্তম সভা করবো আমাকে রক্ষা করো ময়দানকে রক্ষা করবে আর কাকে জন্য রক্ষা করছে করে আর সব এই জন্য এত প্রসন্ন হয়ে অগ্নি জাতির অভেদ্য সব গান্ধীজি কেউ কাটতে পারেনি পূর্ণতা অক্ষয় গুণ এবং সব কিছু রথকে একটু ফোড়াতে কেউ পারেনি ভাঙতে কেউ পারেনি আর গান্ধীটা হচ্ছে ছাগল মেষ এবং গরু গরু শিং দুজনের শিং দিয়ে তৈরি করে মেষ আর গরুর শিঙেতে এই গান্ধীটা তৈরি কীভাবে তৈরি করে অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুন অঞ্জনা বান্ধব অনুমোদনে অনুরোধ সাত্বকী প্রতি সহজন গর্বিত হয়ে দ্বারকায় আবার ফিরে এল উপজেমে কালিন্দী সুপন্নক্ষে বিকন্নন পরমানন্দম শানন পরমমঙ্গলম উপজেমে কালিন্দী স্বপুণ্যক্ষ উজ্জীব পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ রবি শুদ্ধি প্রভৃতি সম্পদযুক্ত সুপর্ণ ঋতু ও নক্ষত্র সমন্বিত সময় আত্মীয়গণের পরমানন্দে গঙ্গা বিস্তারপূর্বক কালীর দিকে বহু উপহারযুক্ত পেয়ে তিনি খুশি কালীদিকে পরিণত করেন বিবাহ করেন বৃন্দান বৃন্দা বাবন্ত দুর্যোধন বসানুগৌন স্বয়ম্বরে ভগিনী কৃষ্ণের সৎকামেনা সে ধতাম দুর্যোধনের বশবর্তী যে বৃন্দ এবং অনুবৃন্দ এই যে অবন্তী রাজার দল স্বয়ম্বর করছে ভগ্নীকে বিবাহ দেন শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত মিত্রবৃন্দা বৃন্দ অনুবৃন্দের ভগ্নী বৃন্দা মিত্রবৃন্দা কৃষ্ণের আসক্ত কিন্তু এরা দুর্যোধনকে বিবাহ দেবে এটুকু মনে করে তারা দুর্যোধনের প্রিয় কিন্তু এইটা জানতে পেরে কৃষ্ণ গিয়ে সেই স্বয়ম্বর সভা থেকে মিত্রবৃন্দাকে হরণ করে নিতে রাজনী দেবান্ত তনয়া মিত্রবৃন্দা কৃষ্ণ হিতবান কৃষ্ণ রাজ্যে রাজান তপস্যতা এটা যেন কৃষ্ণ পিতৃশশা রাজাধি দেবী পিতৃশশা মানে পিসি রাজাধি দেবী তার মিত্রবৃন্দাকে সেই রাজাধি দেবী কন্যা মিত্রবৃন্দা তাকে তিনি হরণ করেন স্বয়ংবর সভাতে সমস্ত হরণ মিত্রবৃন্দা রাজাধি দেবী রাজাধি দেবী রাজাধি দেবী কন্যা আর পিসিমা নাগনাম কৌশল্য आशीन राजा धार्मिक तस्व सत्या भवत कन्या देवी नागना द्वितीय কারণ হে মহারাজ অযোধ্যা লগ্নজিৎ নামে রাজা ছিলেন ধার্মিক রাজা সত্যা নামে একটি তার কন্যা আছে পরমা সুন্দর তার পিতৃ নামানুসারে নাম সত্যা কিন্তু নাগনাজিতি তার নাম লগ্নজিৎ
অযোধ্যা নতাং শেকুল নিপা বরুণ অজিত্বা সপ্তগো বিশা কৃষ্ণ সিংহান সুদূর ধর্ষা বীরগন্ধ সহান অসহান। কন্যার আত্মীয়গণ নিয়ম করেছিলেন যে রাজাগণ তীক্ষ্ণ সিংহ বিশিষ্ট অতি দুর্দর্শ বীরগন্ধ অসহ্য তোর স্বভাব আমার 7টা ষাঁড়কে পরাজিত না করলে কন্যাকে বিবাহ করতে সমর্থ হবে। তাং সূত্রা বিষভর জিল্লভ্যাম ভগবান সত্যতান প্রতি জগামা কৌশল্যা পুরম সৈন্যেন মহতাবৃত। ভগবান কৃষ্ণচন্দ্র সেই কথা শ্রবণ করে বিষয় এই পুরুষের লক্ষ্যে উক্ত কন্যার কথা শ্রবণ করে মহৎ সৈন্যমণ্ডলীতে কত অযোধ্যায় উপস্থিত সকৌশলপতি প্রীত প্রত্যুত্থান সমাধি আরণে নাপি গুরুণা পূজয়ন প্রতিনন্দিত। কৌশল অধিপতি নগ্নাজি প্রীতির সহিত প্রত্যুত্থান পূর্বক আসনাদি দান করে উপচার সহ মহাপূজা সম্ভারাদি দ্বারা অভিনন্দন করলেন। তারপরে বরং বিদক্ষ অভিমতম সমাগতম নরেন্দ্র কন্যা কমে রমাপতি বৃহাদয়ং মে পতিরা শিশু নল করতু সত্যা যদি মে ধৃতব্রত। তখন কৃষ্ণকে দেখে অভিমতন ব সমাগত এই নাগরাজটি দেখে ভাবল যে এই পুষ্প আমার পবিত্র বর উপস্থিত হয়ে গেছে, অতএব এই আমার গতি হোক। নরেন্দ্র কন্যা চকমে রমাপতি। রমাপতি কৃষ্ণকে দেখে খুব আসক্ত হয়ে মনে মনে করছেন ইনি যেন আমার পতি হন। হৃদয়ং মে পতিরাশিস অনলম বলছেন এই যে আমার তিনি প্রার্থনা করছেন যে আমার যাবতীয় ব্রত পরত সত্য যদি মে ধৃত ব্রত, কৃষ্ণ যেন আমার পতি হয়, এইটা কৃষ্ণই পতি হোক। শ্রীকৃষ্ণকে এই কথা ভগবানের কাছে বলছে যদি যত্নের সহিত অগ্নি দেবে ব্রত পালন করে থাকি তিনি আমার বাঞ্ছা পূরণ করুন, কৃষ্ণ আমার পতি হন। যৎপাদ পঙ্কজ রজ শিরসা বিভূতি শ্রীরব্জা স্বগিরিশ সহলোকপাল লীলালুদনি সচিত শতুগরি স্বয়াজ তারে অধগার্থ ভগবান মমকে রতুষে। লক্ষ্মী শ্রী ইন্দ্রাদি লোকপালগণ এবং ব্রহ্মা তার পাদ পদ্ম যার পাদ পদ্মরজ মস্তকে ধারণ করে এবং তিনি নিজে কৃত ধর্মমর্যাদা পরিপালনের জন্য সমুদ্রকালে বিচিত্র লীলাচিত্র ধারণ করেছেন, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হন। তিনি কীভাবে ক্রিয়েট আমার প্রতি প্রসন্ন হতে আমি নির্ণয় করতে পারছি না, কিন্তু আমি তো চাচ্ছি অর্চিত পুনরিত্যাহ নারায়ণ জগৎপতি আত্মানন্দেন পূর্ণস্ব করবাণী মদ্ভক। নগ্নজি যথাবিধি পূজা করলেন কৃষ্ণকে। পুনরায় এই বললেন হে জগৎপতি নারায়ণ আপনি আত্মানন্দ পরিপূর্ণ, অতএব আমার মতো ক্ষুদ্রজন আপনার কী প্রিয় কার্য অনুষ্ঠান করবে বা করতে সমর্থ আপনি কীভাবে বলবেন। শিখবাস তোমাহ ভাগব ভগবান বিষ্ট গীতাসন পরিগ্রহ মেঘ গম্ভীরয়া বাচা সম্বিতান গুরুনন্দন। তাহা ভগবান বলছেন আনন্দ গীতাসনে আসন পরিগ্রহ করে ভগবান মেঘ গম্ভীর বাক্যে হাসতে হাসতে জনগম্ভীর বাক্য বলছে নরেন্দ্রকে না বলছেন শ্রী ভগবান নরেন্দ্র যতয়া কবি কবি ধীরি কবিতা তার জন্য বন্ধু ধর্মবর্তিনাম তথাপি যাচে তব সৌভিবেক্ষয়া কন্যাঞ্জলিয়ান হে রাজন। স্বধর্মস্থিত যে ক্ষত্রিয় আমরা, ক্ষত্রিয়ের পক্ষে অনেক নিকট প্রার্থনা করা উচিত নয়। ক্ষত্রিয় কাউকে কিছু প্রার্থনা করবে না, শাস্ত্রে সেটা নিন্দিত আছে।
হচ্ছে বলপূর্বক অপহরণ করে, তথাপি বলপূর্বক হরণ করে, তথাপি আমি তোমার নিকট সম্বন্ধ স্থাপন উদ্দেশ্যে তোমার কন্যার সহিত পরিণয় প্রার্থনা করছি। কিন্তু আমার বিবাহে আমরা ক্ষত্রিয় বিবাহে কোনো শুল্ক দেব না। রাজ উবাচ কন্যাস্তে অব্ধিক নাথ কন্যা বর কই ধান্য দস্যাঙ্গে স্থির বসত্তরপায়। নবরজিৎ বলছেন, হে প্রভু, আপনি তো বিশ্বের নিখিল যাবতীয় সদ্গুণের আশ্রয়, আলয় সুন্দর, আধার আছে। স্বয়ং লক্ষ্মী দেবী অচঞ্চল ভাবে আপনার অঙ্গেতে সর্বদা বাস অনপায়নী লক্ষ্মী দেবী। অতএব আপনার অপেক্ষা অধিক গুণশালী অভীষ্ট বর এই মর্তলোকে কোথা থেকে পায়? আপনাকে আপনি একমাত্র শ্রেষ্ঠ বর, কিন্তু অস্মাভিকৃত পূর্ব সময় স্বার্থচল সময় পুংসায় বীর্য পরীক্ষার্থম কন্যা বরম সুদা নিশ্চয়। হে যাদবোত্তম, তথাপি আমরা কন্যার সুযোগ্য বর লাভের ইচ্ছা একটা পরীক্ষা ব্যবস্থা করেছি। সেই পরীক্ষায় সমাগত রাজন্যগণের মধ্যে তাদের শক্তি পরীক্ষা জন্য পূর্বে এই নিয়মটা নির্ধারণ করেছে। সবচেয়ে গভীষা বীর দুর্দান্তা দুর্বগ্রহ এতই ভগ্না সবহ ভিন্ন গাত্র নিপাত। হে বীর, 7টি দুর্দান্ত বৃষ আমি রেখেছি। বহু রাজপুত্র তাদের সিংহাঘাতে ভিন্ন গাত্র হয়ে ভগ্ন উৎসাহে পালিয়ে এবং 7টা বিষয়কে জয় করতে হবে। একটা বিষয়কে জয় করতে পারেন তো 7টা। যদি মে নিধৃতা সুস্থৈব যদুনন্দন বর ভবান অভিমত বিহিতর্মে শ্রিয়পত। হে যদুনন্দন, হে শ্রীপতি, যদি আপনি এই সত্য বিষয়কে দমন করতে পারেন তাহলে আপনি আমার কন্যার অভিলেষিত। এইটুকু পরীক্ষা আছে, এইটা আপনার পক্ষে কিছু নয়, আপনি দর্শন করতে পারেন। এবং সময় মা করেনা বদ্ধা পরিকরম প্রভু আত্মানাম সপ্তদা কৃত্যা না গিন্নাই কথা। কৃষ্ণ হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলে একটা বিরাট এরিয়া আছে, সেই এরিয়া ছেড়ে দিল 7টা সার। সেটা 7টা সার কৃষ্ণ চলে গেল, কেউ দেখতে পেল না। 7 মূর্তি হয়ে গেল। এক মূর্তি কৃষ্ণ দেখছে, 7 মূর্তি 7 জনকে বাঞ্চে বেঁধে নিয়ে এক জায়গায়, এক হাতে 7 জনকে টানতে টানতে কৃষ্ণ দেখে গেল। বদ্ধান্তা দামভি শরীর ভগ্ন পদানি হিত ঘট উদস কর্ষ লীলয়া বদ্ধান বাল ও দারু মায়া দারুময়, যেমন 7গুলো বাচ্চারা টেনে আনে, ঠিক সেই রকম 7টা বিষয়কে টেনে আনতে, টেনে নিয়ে এলেন। তৎপ্রীত সুতাং রাজা দদৌ কৃষ্ণায় বিস্মিত তাং প্রত্যকিন্নাথ ভগবান বিধিব সদৃশী। অতঃপর বিস্মিত ও সন্তুষ্ট হয় নাগরাজিৎ কৃষ্ণকে কন্যা দান করে। শ্রীকৃষ্ণ সেই সুযোগটা কন্যাকে যথারীতি গ্রহণ করেছে। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, সত্যা, মিত্রবৃন্দা, এই 6 নম্বর। 6 নম্বর হচ্ছে লক্ষণা বাকি আছে। আরেকজন কি হবে? ভদ্রা, ভদ্রা, লক্ষণা ভদ্রা। রাজপত্নাশ্চ দুহিষু কৃষ্ণান লব্ধাপতি প্রিয়াপতি লেভিরে পরমানন্দ চাতস্ব পরমর্থ। নাগরাজিতের মহিষীবান ও কৃষ্ণকে কন্যার প্রিয়পতিকে দর্শন পরম আনন্দ প্রাপ্ত মহৎ উৎসব সেখানে সম্পন্ন হল। এই নাগনাজিটির বিবাহ। শঙ্খ ভেদ্যানক নে দুর্গীত বাদ্য দিজাশিষ
নরনাদ্যা প্রমুদিতা সুবাস অলঙ্কিতা। তখন শঙ্খ, ভেরি, তুরি নামক আনক প্রভৃতি বাদ্যধ্বনি হতে লাগল। নিত্যবাদ্য ব্রাহ্মণগণের আশীর্বাদ উচ্চারিত। নারীগণ উত্তম বসনে মাল্যের দ্বারা বিভূষিত করে আনন্দ উপভোগ করে। 10 ধেনু সহস্রান পরিবর্হ মদদ্বিহু যুবতা যুবতীনাং কি সহস্র নিষ্কগ্রীব সুবাসস নবনাগ সহস্রাণি নাগচ্ছত গুণা তদ্গুণান রথান রথাচ্ছত গুণান অশ্বাচ্ছত গুণান নরা। নগ্নজি 10 সহস্র ধেনু কণ্ঠে পদক ভীষণ উত্তম বসন শোভিত 3 সহস্র দাসী 9 সহস্র হস্তি 9 লক্ষ রথ 9 কোটি অশ্ব। বাপ, হ্যাঁ 9 কোটি অশ্ব এবং 900 কোটি ভৃত্য। রাখবার জায়গা কোথায় পাই? যৌতুক স্বরূপ প্রদান, যৌতুক স্বরূপ রাখবার জায়গা কোথায় পায়? খাওয়ানোর জন্য রাখবার জায়গা আমরা বুঝতে পারবো না। সেই সময় লোক হইলে তারা বুঝতে পারে, আমরা এখন বুঝতে পারবো। ঘর বাড়ি করতে হবে, থাকতে হবে। দম্পতি রথমারোপ্য মহতা সনয়া স্নেহ বিক্রীর্ণ হৃদয় যাপয়া মা সখীব কৌশল। এইভাবে তিনি মহাসৈন্যগুণ মণ্ডলে পরিচিত হয় বরকন্যাকে রথে আরোহণ করে স্নেহাদ্র চিত্তে যাত্রা করা। সুচৈতা নয়নচান পথি কন্যাকাম ভগ্ন বিদ্যা সুদুর্মুখা যদুভি গৌর বিষয়ী। পূর্বে যে সবটা বিষয় বাড়তেছে সেসব রাজন্যবর্গ সব হস্ত শরীর ভগ্ন হয়েছে, অসহিষ্ণু হয়ে নাগনারীতি পরিণাম ইত্যান্ত যদুগণের কন্যা আনয়নকারী কৃষ্ণকে পথের মধ্যে আক্রমণ করে। সেই সব রাজারা সব একত্রিত। তান শত সরব্রাতান বন্ধু প্রিয় কি অর্জুন, অর্জুন ছিল তখন, এই বিবাহে অর্জুন ছিল। অর্জুন গান্ধীবান কালায়ামাস সিংহ ক্ষুদ্র নিগান। একলাই অর্জুন গান্ধীর দ্বারা সেই সমস্ত ক্ষুদ্র মৃগতনকে যেমন সিংহ তাড়িয়ে নিয়ে যায়, সেই সবকে তাড়িয়ে নিয়ে শেষ করে। তার এবার হাম উপাদৃভ্য দ্বারকা মৃত্যু সত্যয়া রে মে যদুনাম সব ভগবান দেবকৃষ্ণ। আরও শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ শ্বশুর পদার্থ যাবতীয় উপহার সঙ্গে গ্রহণ করে নাগনাথ বিষয় দ্বারকায় আগমন করলে বিহার করে। সুতা কীর্তে সুদান ভদ্রাম উপজয়মে কৃষ্ণসু কে কই ভাতৃভীর দত্তা কৃষ্ণ সন্তর্জনান। কৃষ্ণের আরেক পিসি কন্যা ছিল, সংসর্জন করিতে ভাতৃভক্তি প্রদত্ত কীর্তি শশা সুত কীর্তি কন্যা কেকদেশাত ভদ্রা বিবাহ। সত্যঞ্চ মদ্রাদি পথে লক্ষণ লক্ষণেন পিতা স্বয়ংবরে জহারেকে সুপর্ণ বিধান। সত্য মদ্রাদি পথি কন্যা লক্ষণা, লক্ষণা সেই লক্ষণেই জুত উত্তম লক্ষণে স্বয়ংবরে তাকে হরণ করে, যেমন গরুর যেমন সুধা হরণ করেছিল সেইভাবে সুধা হরণ নেয় লক্ষণাকে হরণ করে বিবাহ। অন্যান্য সেইবান বিধা ভার্যা অন্য সেইবা বিধান ভার্যা কৃষ্ণের শাসন সহস্র ভৌম হত্যার্থ নিরোধা ধূতচার দর্শন। বলছে এছাড়া অন্যবিধ ভার্যা কৃষ্ণ ছিল সহস্র সহস্র ভৌম হত্যা নরকাসুরকে হত্যা করে 16,000 কন্যা বিবাহ, 16,100 কন্যা বিবাহ করেছে। চারু দর্শনা অপূর্ব সুদর্শনা বহু সহস্র রমণীকে ভার্যা গ্রহণ করেছে।
সে রাজও আছে যথা ঘট ভগবত ভৌম যে তথা স্ত্রিয় বিরুদ্ধা একদা চক্ষ বিক্রমং সার্বধর্ম। পরীক্ষিত মহারাজ বলছেন, হে পরিবার, যে নরকাসুর 16 সহস্র রমণীকে নিজ অন্তঃপুরে আবদ্ধ করে গেছে, তাদের ভগবান যে রূপে নিহত করেছে নরকাসুরকে কন্যাগণকে হরণ করেছিলেন, সে অদ্ভুত চরিত্র কথা বিবরণ কি সুখদেব আছে। ইন্দ্রেণ হৃতক্ষত্রেণ হৃতকুণ্ডল বন্ধুনা হিতারামারাদ্রি স্থানে জ্ঞাপিত ভৌমচেষ্টিত স্বভার্য বরুণারূঢ় প্রাগজ্যোতি সুরঞ্জল। তিনি দুর্গৈ ষষ্ঠ দুর্গৈ জল দুর্গগ্নি দুর্গৈ অগ্নি অনিল দুর্গৈ দুর্গম পুরাপাশ দুটোই ঘোরে দূরই পর্বত আবৃত। সুখদেব গোস্বামী বলছেন, নরকাসুর এক সময় বরুণ নগরে গিয়ে বরুণের ছত্র কেড়ে নিয়েছে। অদিতি স্বর্গে গিয়ে অদিতি কুণ্ডল দুটি নিয়ে নিয়েছে। মন্দর পর্বতের মণি পর্বত নামক দেববিহারস্থলে একটি যায় স্থান, সিংহাসনের নেয়, দেবতারা বিহার করে, সেই স্থানটি হরণ করেছে। দ্বারকায় যখন দেবরাজ ইন্দ্র দ্বারকায় উপস্থিত, নরকাসুরের অত্যাচার করতে কৃষ্ণকে জ্ঞাপন করে। ভগবান কৃষ্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নরকাসুরকে বধ করে এইসব উদ্ধার করি। সত্যভামার সঙ্গে সত্যভামাকে নিয়ে গভীরের পিঠে আরোহণ করে, তাকে আরোহণ করে দিয়ে প্রাগজ্যোতিষ মানে আসাম, আসামে পাহাড়ের মধ্যে, মানে পাহাড় আছে, আসামে গিয়ে বসি। আসামের কোন জায়গাটা জানি না কোনটা আসামটা, আসামে তো পাহাড় ওই এতে কী বলে ওই যে কি, হ্যাঁ কামাখ্যা আছে, ওইখানেই পাহাড়, ওইখানে। আর বলতে দেখি ওই আসামের রাজধানী, আসামের রাজধানীটা কি জানো? গৌহাটি। ওই গৌহাটির বিপরীতে ওইখানে সব পাহাড়, চারদিকে পাহাড়, ওইখানেই হচ্ছে তার ওইটা। ওইখানে এই দেবী মূর্তি আছে, হ্যাঁ কী বলে কামাখ্যা, ওইখানে। দুটো পাহাড়। আর আসামে বহু পাহাড় তো দেখেছি, বহু জায়গায় বহু পাহাড় দেখেছি জীবনে। সারা ভারতবর্ষে তো পাহাড় প্রায় দেখেছি, কিন্তু আসামে তো পাহাড় দেখি। ওই যে গেলাম না আমরা, গেলাম না আদর্শ গ্রাম, তো গোটা গোটা পাহাড় যখন যাচ্ছি রাস্তা, পাহাড় না শুধু গাছের পাহাড়, গোড়া থেকে চূড়া পর্যন্ত শুধু গাছ। হ্যাঁ গাছে আর এক প্রকার কলা গাছ পাহাড়ে হয়, সে কলা গাছে একদম ভর্তি। সে সমস্ত পাহাড় সব গাছে ভর্তি, অদ্ভুত পাহাড়, একটু পাহাড় কোথাও দেখি। সবুজ শুধু, অদ্ভুত, একটু সুন্দর পাহাড় পৃথিবীতে কোথাও দেখা যায়। পাহাড় তো শুকনো দেখা যায়, নিষ্কা জঙ্গল দেখা যায়, এর চূড়া পর্যন্ত গাছ। আর কোথায় যে অমরকণ্ঠ আম গাছ থাকে একেবারে চূড়ায়, ওই জন্য আম্রকূট, যা চূড়াটা হচ্ছে আমের দ্বারা, পাহাড়ের উপরে পাহাড়ের চূড়াটা আমে, এত বিশাল আম গাছের তাকিয়ে দেখা যাচ্ছে একবার চূড়া। এই জন্য ওর নাম আম্রকূট থেকে অমরকণ্ঠ, আসল নামটা ওর আম্রকূট। আম্রকূট মানে যা চূড়াটা আম গাছে, আম গাছে ভর্তি ছিল আম গাছ। এই জন্য আসামে সবচেয়ে অদ্ভুত সব। বৃষ্টি বেশি হয়তো, খুব বৃষ্টি হয়, ওখানে থেরাপি আছে। এখন সেইখানে যে তিনি ইন্দ্রের ছত্র, অদিতির কুণ্ডল, মণিপর্বত ইত্যাদি সব হরণ করে নিয়েছে। ভগবান ইন্দ্র গিয়ে যে ভৌমের এই যে চেষ্টা এটা জানাতে ভগবান গরুড়ে আরোহণ করে একে সঙ্গে কী বলে সত্যভামা,
সঙ্গে নিয়ে প্রাগজ্যোতিষপুর সেখানে গেলেন সেই নরকাসুরের রাজ্যে। নরকাসুরের রাজ্যের মধ্যে প্রবেশ করতে হলে প্রথমে হচ্ছে জল দুর্গ, না প্রথমে গিরি দুর্গ, তারপর ষষ্ঠ দুর্গ, তারপর জল দুর্গ, তারপর অগ্নি দুর্গ, তারপর বায়ু দুর্গ, তারপর মুরাপাস। এতগুলো অতিক্রম করলে তবে সেই নরকাসুরের রাজধানীতে পৌঁছাবে। এইসব গদয়া নির্ভিদ্যে অগ্নিন ষষ্ঠ দুর্গানি সায়কী চক্রেনাগ্নিং জলং বায়ু মুরপাশস্তথাসুনা। হ্যাঁ, মুরাপাস হচ্ছে ওষুধ একটা, 5টা মাথাটা সেই আছে, তারপরে তার সঙ্গে লড়াই করতে হয়। বান দ্বারা তিনি গদার দ্বারা দুর্গ ভেঙেছিলেন না, বান দ্বারা ষষ্ঠ দুর্গ নষ্ট, চক্রের দ্বারা অগ্নি দুর্গকে নাশ করে। আর অগ্নি এবং বায়ু জল দুর্গ চক্রের দ্বারা নাশ করতে, অসির দ্বারা মুরাপাস, মুরাপাস বলে তার হেরা, তার ভিতরে আছে যে বিনাশ করে। শঙ্খনাদং যন্ত্রাণি হৃদয়ানি মনুষ্যিনাম প্রাকরং বদয়া গুরবাণী বেদং গদাধর। তারপরে কৃষ্ণ শঙ্খনাদ করলেন, দুর্গনষ্ট লৌহ গোলকাদি নিক্ষেপ, লোক লৌহ যত কামান লৌহগুলো ছুটতে আরম্ভ করলেন যন্ত্রের দ্বারা। বিপক্ষ বীর মানে হৃদয় এবং গদার দ্বারা দুর্গ পাঠিয়াদি সব হত। পাঞ্চজন্য ধ্বনি শিক্ষা যুগান্ত শনি ভীষণ মূরাং শয়ানং উত্তস্ত দৈত্য পঞ্চ শিরা। তৎকালে প্রলয়কালী বজ্রধ্বনির ন্যায় এই পঞ্চজন্য শব্দ, সে বজ্র করে শব্দ হয় ছাড়া সেইরকম ইয়ে করছে শঙ্খধ্বনি। শঙ্খটা ধরতে শেষে ছেড়ে দেবে তখন বজ্রপাতে চাক করবে। হ্যাঁ, তার বিপক্ষ বিঘ্নে হৃদয় সমস্ত ভেদ করবে। হ্যাঁ, প্রলয়কালীন বজ্রধ্বনির ন্যায় পাঞ্চজন্য ধ্বনি শ্রবণ করবে। জল থেকে 5টি মাথা মুরা, মূর নামক অসুর, তিনি উচ্চিত। ঈশ্বরা উদ্যম সুতির নিরীক্ষর যুগান্ত সূর্যানল রুচিলন রাশাস্তিলোকমিব পঞ্চভির্মুখৈ রভ্যাজবতাক্ষসুতাং যথোরগম। তার প্রলয়কালীন সূর্য অগ্নি সদৃশ দীপ্তিশালী দুর্ধর্ষ ভীষণ যে মুখ ত্রিশূল উদ্যত করে পঞ্চমুখে যেন তিলক গ্রাস করবার জন্য হা করে। সর্পের গরুরের মুখে যেমন গ্রাস করতে শিখেছি সেই রকম কৃষ্ণের মুখে থাকতে হয়। আবিদ্য সুলং তরসা গুরুমতে নিরস্ব ভক্তের বিনোদৎস পঞ্চমী সরদোষী সর্বদিশ অম্বরং মহান আকুরেন অন্য কথা হেমাবৃত। যে ত্রিশূল উচ্চারণ করে সবেগে গরুরের প্রতি নিক্ষেপ করে, যে পঞ্চমুখে গর্জন করে ভয়ঙ্কর শব্দে স্বর্গ মর্ত নিধির দিগমণ্ডল আকাশ পরিপূর্ণ হয়, ব্রহ্মাণ্ড কঠায় যেন ভেদ করিয়া। তদা পথদ্বৈ কৃষিখাম গুরুত্মতে হরি স্বরাভিভনত স্বরাভিনত তীধৌ যশা মুখেষু পঞ্চাপি স্বরেতরায়ত তস্मै গদাংশ বিদুষা ব্যমিঞ্চ। কৃষ্ণ সেই সময় গৌরীদের প্রতি সমাগত যে ত্রিশূলকে বাণ দ্বারা ছিন্ন ভিন্ন করে। তো মুরাসুরের পঞ্চমুখেই বাণ প্রহার করে, মূর্ষ ক্রোধে তার প্রতি গদা নিক্ষেপ করে। আপতন্তিং গদয়া গদং মৃধে গদাগ্রজ নির্বিভেদ সর্ষদা উদ্যম বাহুন বিধাবত জিতঃ শিরাংশি চক্রেণ জহারলিলা। ভগবান নিজ অভিমুখে যখন আগত সেই গদার দ্বারা যুদ্ধক্ষেত্রে স্বস্ব ভাগে তাকে ভিন্ন করে মূর ভূসমূহ উদ্যত করে কৃষ্ণ অভিমুখে ধাবিত
কৃষ্ণ চক্রের দ্বারা তার মস্তক ছিল। ব্যাসু পতাম ভসি কীর্ত শীর্ষাম বিকীর্ত সিংহ দীপবেন্দ্র তজুষা তস্যাত্মজা সত্য পিতুর্বধাতুরা প্রতিক্রিয়া মর্ষ সমুদ্র। ব্যাসু পপাত সম্ভব, সেই মাথা যখন কেটে দিলেন সেই অসুরে মুরাসু, এই জন্য মুরারি নাম, মুরাসুর মস্তক চিহ্ন হল, মস্তক চিহ্ন হয়ে জলে পড়ে গেল, জল দুর্গে জলের মধ্যে থাকতো, জলে পড়ে গেল। হ্যাঁ, উত্তর গদার দ্বারা যদি সহস্র ভিড় করি এবং মুড়ে ভূ সকল উত্তর সব ছেদন করে দিন, অভিমুখীরা হা করে এসে মাথা সব কেটে জলে পড়ে গেল। তখন ব্যাসুর পতম্বসী কীর্তসী মস্তক ছিন্ন হয়ে মস্তক সহ অসুখ জলেতে পড়ে। বিকৃত সিংহ দ্বীপ ইন্দ্র তৈরি, যখন পর্বত সিংহ ভেঙে তোমার জলে পড়ে যেরকম হয়, সেই রকম শব্দ জলে পড়ে। তো সে আত্মীয় সত্য পিতৃ বসা, তার জন্য 7 জন পুত্র পুরাস, তারা সব পিতৃবধের দেশ অসহ্য হয়ে তারা প্রতিক্রিয়া মহাবেগেতে তারা 7 জন এসে কৃষ্ণকে আসল শোকাতুর হয়ে তারা ক্রোধে দুর্যুক্ত। তাম্র অষ্ট ঋক্ষ শ্রবণ বিভাবসী বসনভসান অরুণষ্ট সপ্ত পীঠাং পুরস্চিত্র চমপতি বিধে ভৌম প্রদত্তা নিরগন্ধিতায়ুধ। বলছেন তাদের নাম ছিল তাম্র, অতিরিক্ষ, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নভস্যান আর অরুণ। এই পুরাসুরে 7 অস্ত্র ধারণ করে তারা পীঠ নামক সেনাপতি কৌত্রী করে যুদ্ধক্ষেত্রে। প্রাচীন যথা সাজ্য সদা নসীন গদা শক্তিষ্টি শুক্লান্য অধিকে নন্য দিতে বিশোল্লনা তৎ অষ্টকূটং ভগবান স্বমার্গণৈঃ অমোঘ বীর্যস্থিরষ্ট প্রকট। ক্রোধবশত সেই ভয়ঙ্কর অসুর কৃষ্ণের সমীপস্থ হয়, তার প্রতি বাণ, খড়গ, গদা, শক্তি, ঋষ্টি, সুর ইত্যাদি এসব নিক্ষেপ করতে লাগে। ভগবান নিজ বাণের দ্বারা বাণ নিক্ষেপ করতে লাগলেন এবং ভগবান নিজ বাণের সময়ের দ্বারা শত্রু নিক্ষিপ্ত অস্ত্রাস্ত্র তিল তিল করে ছিঁড়ে। তার পীঠ মুখ্যা নয়ন চমক্ষয় চিত্ত শীর্ষ গুরু ভুজাগুরি বর্মন স্বানিকপানচ্যুত চক্র সায়কৈ তথা নিরস্থান নরকোধরা নিরীক্ষ দুর্বাসনয়াম ভাস্রবন্মনৈ পদে গজৈর পয়োধি প্রভবৈ নিরক্রমা। তার প্রতি মস্তক, উরু, বাহু, পদ, বর্ম করি ছেদন করল, পীঠ প্রভৃতি সমস্ত শক্তিকে জমালে প্রেরণ করে। নরকাসুর শ্রীকৃষ্ণের বাণ ও চক্রে আঘাতে নিজের সেনাপতিগণকে পূর্বত্ব নিজের বিষ্ণুর হস্ত থেকে দেখে, বিষ্ণুর বিধ্বস্ত বিষ্ণুর দ্বারা দেখে তখন সহ্য করতে পারল নরকাসুর। যে তার 7টি বীর হলো, সেনাপতির মৃত্যু হলো, আর সমস্ত বীরগণ অসুরগণ সব ধ্বংস না পেরে তখন ক্ষীরোদ্ভব মদস্রাত হস্তি শ্রমের সহিত পুরো মধ্যে থেকে বই সে ধস্তি এই প্রকার মদস্রাদি ক্ষীরোৎসাগর থেকে উৎপন্ন হয়েছে 4টা দাম, সেই হস্তি শ্রমের সহিত পুরো মধ্যে বই গেল। থাক নরকাসুরকে আজ বলল, আজ নরকাসুর থাক, হ্যাঁ কালকে হবে। নিজের সন্তানকে দিয়ে বন্ধ নরকাসুর তো ভগবানের পুত্র, বাঞ্ছা করত বিভস্ত। হরে কৃষ্ণ।
তোমরা দাপট তুমি যাবে বলছো আমার তো খুব চিন্তা আছে অতটাও সব থাকবে বললে আমাদের এতে ইস্কনে বেরিয়েছে ভগবান বললো ইমান বললো চারদিকে সব কাণ্ড হচ্ছে এই রাস্তায় যাবে গাড়িতে রাতে যেতে পারবে। গাড়ি সব জানালাতে বলে রাখে এসি চালাচ্ছে বাতাসের বাইরে লাগে এইভাবে যদি যাও তো সাবধানে আবার ওখানে খুব কঠিন এখন তো দেখো। অনেক লোকও হবে ওদের ওখানে প্রোগ্রাম হচ্ছে কি না হচ্ছে ওখানে নেই নাই না তাহলে ভাষা হতে পারে। আর দেরি এখন কত জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ হয়ে যাবে। হ্যাঁ পরিস্থিতি দেখা যাক এখন। ভাগে হয়াছে
দেখিলে নয়ন হয় অচেতন ঘরে দেখিলে নয়ন হয় অচেতন ঘরে কিবা তোরা আসিবে কিবা বংশী করে 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 কিবা শ্রীভঙ্গ
হরিহরয়ে নম কৃষ্ণ মাধবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন
महाराज की जय। गौर प्रमानंदे।